اللهم إني أسألك علما نافعا বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ। আইমান নাফিয়া কর্তৃক আয়োজিত কোরআন পড়ি তাজবিদ শিখে প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি হাসান মহিবুল্লাহ। আজকের ক্লাসে ইনশাআল্লাহ তাআলা আমরা মাদের কয়েকটি প্রকার নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আমরা বলেছি মাদ একটা আরবি শব্দ যার অর্থ দীর্ঘ করা বা টেনে পড়া। গত পর্বে আমরা কথা বলছিলাম মাদ্দে তবাই, মাদ্দে ইওয়াদ এবং হুরুফে মুকাত্তাআত নিয়ে। এই পর্বে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা মাদ্দে মুত্তাসিল নিয়ে। মাদ অর্থ টেনে পড়া, মুত্তাসিল অর্থ হচ্ছে যুক্ত থাকা বা হওয়া। যখন মাদ্দে তবাইর পরে হামজাটা যুক্ত অবস্থায় আসবে, অর্থাৎ একই শব্দে আসবে, তখন এই যে মাদ্দে তবাইটা আছে, এই একালিফ মাদ্দে তবাইটা তখন দীর্ঘ হয়ে যাবে। তখন আমরা এভাবে বলি যে এটাকে ৪ আলিফ টান দিতে হয়। আচ্ছা, এটাকে বলা হয় মাদ্দে মুত্তাসিল। আরবরা অবশ্য এভাবে ৪ আলিফ ৩ আলিফ এভাবে বলে না, তারা হারাকা হিসেবে বলে। যেহেতু আমাদের সামনে অধিকাংশই বাংলা ভাষাভাষী বা উপমহাদেশের, এজন্য আমরা এই উপমহাদেশের পরিভাষাটাই আপনাদের সাথে উপস্থাপন করতেছি। এর বাহিরেও আমরা ইনশাআল্লাহ তাআলা হারাকা নিয়েও কথা বলবো। তাহলে মাদ্দে মুত্তাসিলটা আমরা বুঝলাম যখন একই শব্দের ভিতরে মাদের হরফের পরে বা মাদ্দে তবাইর পরে হামজা আসে। তাহলে এখানে আমাদেরকে মনে রাখতে হবে, প্রথম কথা হচ্ছে একই শব্দের ভিতরে মাদ্দে তবাইর পরে হামজা হতে হবে। এই যে হামজাটা, এটা মাদ্দে তবাই ঠিক পরেই হতে হবে, তার মাঝখানে কোনো গ্যাপ থাকতে পারবে না কিংবা অন্য কোনো হরফও থাকতে পারবে না, এবং এবং এই হামজাটা এবং মাদ্দে তবাইটা একই শব্দে হতে হবে, ভিন্ন কোনো শব্দে হতে পারবে না। এটা হচ্ছে মাদ্দে মুত্তাসিলের শর্ত। তাহলে ওই মাদ্দে তবাইটাকে আমরা দীর্ঘ করে পড়বো এবং সেই দীর্ঘ করে পড়াটাকে আমরা বলবো মাদ্দে মুত্তাসিল। যেমন ওয়াসসামাই, ওয়াসসামাই, এটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল। এবার আমরা জানবো মাদ্দে মুনফাসিল। মাদ অর্থ দীর্ঘ করা, মুনফাসিল অর্থ হচ্ছে পৃথক। যখন মাদ্দে তবাইর পরে পৃথক একটা শব্দের শুরুতে এই হামজাটা আসে। মাদ্দে মুত্তাসিলে আমরা দেখছিলাম যখন একই শব্দে হামজা আসে, এবং মাদ্দে মুনফাসিলে আমরা দেখব যখন ভিন্ন শব্দে বা পৃথক শব্দে হামজা আসে, তখন সেখানে আমরা দীর্ঘ করে পড়ব এবং সেই দীর্ঘ করে পড়াকে আমরা মাদ্দে মুনফাসিল বলবো। অর্থাৎ বিমা উনজিলা, জবরের বাম পাশে এখানে খালি আলিফ আছে, যেহেতু এটা মাদ্দে তবাই, পৃথক শব্দ অর্থাৎ পরবর্তী শব্দের শুরুতেই হামজা আসছে, এই জন্য এই মাদ্দে তবাইটাকে আমরা দীর্ঘ করে পড়ব এবং এই দীর্ঘ করে পড়াটাকে বলা হয় মাদ্দে মুনফাসিল। তাহলে মুনফাসিল শব্দের অর্থ পৃথক, এ কারণে এই হামজাটাও মাদ্দে তবাইর পরে পৃথক শব্দের শুরুতে আসবে। মুত্তাসিল শব্দের অর্থ যেহেতু যুক্ত, এই কারণে মাদ্দে তবাইর পরে যখন হামজাটা একই শব্দে যুক্ত অবস্থায় আসবে তখন সেটাকে মুত্তাসিল বলে, আর মুনফাসিল বলা হয় যখন পৃথক শব্দে আসে। আমরা যদি এই মাদ্দে মুত্তাসিল এবং মুনফাসিলকে পাশাপাশি আনি, আমরা দেখতে পাচ্ছি যে হামজাটা যখন একই শব্দের ভিতরে মাদ্দে তবাইর পরে আসে তখন এই মাদ্দে তবাইটাকে দীর্ঘ করতে হয়, সেটাকে বলা হয় মাদ্দে মুত্তাসিল। ভিন্ন শব্দের শুরুতে মাদ্দে তবাইর পরে যদি হামজা আসে তাহলে সেটাকে বলা হয় মাদ্দে মুনফাসিল। এই মাদ্দে তবাই এখানেও দীর্ঘ হবে, এখানেও দীর্ঘ হবে। এই দীর্ঘ হওয়াটার কারণ হচ্ছে হামজাটা একই শব্দে আসছে, এই জন্য এই কারণে এটার নাম হয়েছে মাদ্দে মুত্তাসিল। আর এখানে দীর্ঘ হওয়াটার কারণ হচ্ছে হামজাটা পৃথক শব্দের শুরুতে আসছে, এই কারণে এখানে দীর্ঘ হবে। আর এই কারণে পৃথক শব্দে শুরুতে হামজা আসার কারণে এটার নাম হচ্ছে মুনফাসিল। আশা করি আমরা মুত্তাসিল এবং মুনফাসিল এইটার কারণ এবং এইটার দুইটার পার্থক্যটা স্পষ্ট হতে পারলাম। উপমহাদেশে আমরা বলি মাদ্দে মুত্তাসিলে ৪ আলিফ টান দিব এবং মাদ্দে মুনফাসিলে ৩ আলিফ সমপরিমাণ টান দিব। আজকে এ পর্যন্তই। আমরা পরবর্তী পর্বে নতুন কোনো মাদ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। এ পর্যায়ে আমরা আপনাদের কাছ থেকে কোরআনের বিভিন্ন অংশ থেকে তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ।
পরবর্তী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।